হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএম মোবাইল টিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার ভিডিওটির লোগো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মাঝে আজ কোন ধরনের টিপস নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার মোবাইলে থাকা গুগল ড্রাইভ থেকে আপনি কিভাবে গুগল শিটটি ওপেন করতে পারবেন। তো চলেন বন্ধুরা, আমরা দেখেই আসি কিভাবে আপনাদের মোবাইল থেকে আপনারা গুগল শিটটি ওপেন করবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা গুগল ড্রাইভটি ওপেন করতে হবে। গুগল ড্রাইভটি ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতেই পাবো যে আমাদের স্ক্রিনের উপরে একটি প্লাস চিহ্ন আছে, অর্থাৎ প্লাস আইকন। এই প্লাস চিহ্নের ভিতরে আমরা প্রবেশ করব। প্লাস চিহ্নের ভিতরে প্রবেশ করলে আমরা দেখতে পাবো আমাদের গুগল নামে একটি শিট আছে। আর যদি কিনা আপনাদের মোবাইলে এই গুগল শিট অপশানটি এখানে না থাকে, তাহলে অবশ্যই আপনাদের গুগল ড্রাইভটি আপলোড দিয়ে নিতে হবে। আপনি গুগল শিটে প্রবেশ করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। প্লে স্টোরে নিয়ে গেলেই আপনি এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর অ্যাপসটি আপনি এখান থেকেও ওপেন করতে পারবেন, এমনকি আপনি এখান থেকেও গুগল ড্রাইভের ভিতর থেকেও আপনি গুগল শিটটি ওপেন করতে পারবেন। তাছাড়া আপনার মোবাইলে স্ক্রিনের উপরে একটি শর্ট গুগল শিট তৈরি হবে, এর ভিতরেও আপনারা প্রবেশ করতে পারবেন। এখান থেকে সরাসরি আপনি গুগল শিটে প্রবেশ করার পর আপনি এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করে আপনি নিউ স্পেস নামে অপশানটি সিলেক্ট করবেন। নিউ অপশান নামে অপশানটি সিলেক্ট করার পর আপনার মাঝে বা আপনার সামনে সরাসরি গুগল শিটটি হাজির হবে। আপনি এখানে বিভিন্ন রকম তথ্য বা আপনার বিভিন্ন রকম গোপন তথ্যগুলো লিখে রাখতে পারেন। এই তথ্যগুলো আপনি লেখার পর আপনাকে একবার এখানে শুধুমাত্র সেভ করতে হবে। আপনি সেভ করার পর পরবর্তীতে আর কখনোই আপনার এই গুগল শিটটি সেভ করার প্রয়োজন হবে না। গুগল ড্রাইভ আপনাকে সরাসরি আপনার তথ্যগুলো সেভ করে নেবে এবং আপনি এই গুগল ড্রাইভের এই গুগল শিটটি সহজেই খুঁজে পেতে আপনি 3 ডট আইকনে ক্লিক করে আপনি এটার রিনেম পরিবর্তন করতে পারেন। রিনেম পরিবর্তন করে আপনি এটা নিজের নামে করতে পারেন। এটাকে রিনেম করে দেবেন। রিনেম হওয়ার পর আপনি গুগল ড্রাইভে গিয়েও আপনার এই স্প্রেডশিটটি থেকে খুঁজে বের করে তথ্য নিতে পারবেন। আপনি গুগল ড্রাইভে যখন প্রবেশ করবেন, গুগল ড্রাইভে প্রবেশ করলে এখানে আপনার যে নামে রিনেম করেছেন শিটটি, সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো আমাদের যে নামে গুগল শিটটি তৈরি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমাদের এই নামটি দ্বারাই আমি গুগল শিটটি তৈরি করেছি। হ্যাঁ বন্ধুরা, এর ভিতরে আমরা প্রবেশ করলেই দেখতে পাবো যে আমি গুগল শিটে যা যা লিখেছিলাম প্রত্যেকটা তথ্যই এখানে সেভ আছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি যদি কখনো এখানে কোনো কিছু আবার সেভ করতে চান, তাহলে আপনি শুধু একবার এখানে লিখলেই, তথ্যগুলো এখানে লিখলেই অটোমেটিকলি এটি সেভ নিয়ে নেবে, আপনাকে সেভ করতে হবে না। আপনি এখান থেকে যখন বের হয়ে আসবেন, পরবর্তীতে আবার যদি গুগল শিটে প্রবেশ করেন কখনো, আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটি তথ্যই এখানে সেভ আছে। এজন্য শুধুমাত্র আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন সংযুক্ত থাকা লাগবে। হ্যাঁ বন্ধুরা, দেখেছেন আমারও এখানে প্রত্যেকটি তথ্যই এখানে সেভ আছে। তাহলে বন্ধুরা, আপনারা গুগল শিটটি গুগল ড্রাইভে গিয়েও আপনারা ওপেন করতে পারবেন, বা আপনার মোবাইলে স্ক্রিনের উপরে থাকা শর্ট গুগল শিটের ভিতরে যেও আপনারা গুগল শিটের তথ্যগুলো প্রদান করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ও আমাকে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও বা টিপস নিয়ে আসার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ও আপনার কাছের মানুষকে ভিডিওগুলো দেখার জন্য শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।